আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আছি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রে। বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রে অনুষ্ঠান ঘোষক ঘোষিকা যেই অডিশনটা হয়েছিল সেই অডিশনেরই ফলাফল বের হয়ে গেছে। এখানে প্রায় ১৩০ জন ঘোষক ঘোষিকা যুক্ত হয়ে গেছে এবং তাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামটা চলছে। আমি আপনাদেরকে আজকে জানাবো যে বাংলাদেশ বেতারে কিভাবে যুক্ত হতে হয়, কিভাবে সিভি ড্রপ করতে হয় এবং কি কি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। আপনারা আমার সাথেই থাকবেন। কেমন আছেন? আমি খুব ভালো আছি, আর আজকে তো আরো ভালো লাগছে কারণ বাংলাদেশ বেতার দেশের একটি রাষ্ট্রীয় গণমাধ্যম। সেই গণমাধ্যমে এনলিস্টেড একজন উপস্থাপক হয়ে আনন্দের মাত্রাটা আসলে অনেক বেশি। এনলিস্টেড যখন হয়েছে তখন আপনার কাছে শুরুতেই জানতে চাইবো যে কিভাবে এখানে সিভি ড্রপ করতে হয় আর পরীক্ষার প্রসেসগুলো সম্পর্কেও বলবেন। আচ্ছা, এটা খুবই সহজ আসলে। ইতোমধ্যে আপনারা সকলে নিশ্চয়ই জানবেন বাংলাদেশ বেতারের সুন্দর একটা ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটে গেলেই আপনারা দেখতে পারবেন এখানে চলমান সকল অডিশন থেকে শুরু করে সকল কার্যক্রমের আপডেটগুলো দেওয়া হয়। সেগুলোতে যদি নজর রাখেন তাহলে আপনারা দেখতে পারবেন যে অডিশন কাদের কখন কিভাবে নেওয়া হচ্ছে। সে অনুযায়ী আপনি বাংলাদেশ বেতারের পরিচালক বরাবর একটি অ্যাপ্লিকেশন করতে পারেন। তারপরে তারা আপনাকে অডিশনের জন্য কল করবে সুনির্দিষ্ট সময় এবং তারিখে। তারপরে এসে আপনি অডিশন দিয়ে থাকলে তারপরে ধাপে ধাপে আপনার অডিশনে আপনার কণ্ঠ পরীক্ষা হবে। আপনি যদি শুদ্ধ উচ্চারণ সুন্দর বাচনভঙ্গি দিয়ে কণ্ঠ পরীক্ষায় উত্তীর্ণ হন, তারপরে পুলিশ ভেরিফিকেশনের পর আপনি এখানে এনলিস্টেড একজন প্রেজেন্টার হিসেবে কাজ করতে পারবেন। অনেকে মনে করে যে পরীক্ষা বোধহয় অনেক বেশি কঠিন, আপনার কাছে কেমন মনে হয়? আমার কাছে আসলে আমি যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি তাহলে বলবো আমার কাছে কঠিন কিছুই মনে হয়নি। অনেকে ঘাবড়ে যেতে পারে শুরুতেই এসে, কারণ এখানে অনেকে আসে অডিশন দিতে এবং আমি দেখেছি যে অনেকে ফুল কনফিডেন্স নিয়ে আসলে ভুল উচ্চারণে কথা বলছে। সো আমার কাছে জিনিসটা অনেক বেশি মজার মনে হয়েছিল এবং ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলবো যে এটা আসলে কঠিন কিছুই না। আপনি যদি মনে করে থাকেন যে আপনি সুন্দর করে কথা বলতে পারেন, আপনার উচ্চারণ ভালো, আপনার বাচনভঙ্গি সুন্দর, তাহলে নিশ্চয়ই আপনি কোনো দ্বিধা ছাড়াই এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন এবং অল দ্য বেস্ট। এখানে সিভি দেওয়ার প্রসেসগুলো কি আর পরীক্ষাটা মূলত কেমন হয়? আচ্ছা, কেউ যদি ইন্টারেস্টেড থাকে আসলে এখানে আসার জন্য তাহলে তার এখানে কানেক্টেড থাকতে হবে, জানতে হবে বা অফিসের কারোর নাম্বার নিয়ে যেতে হবে, খোঁজ নিতে হবে কবে দিচ্ছে। কারণ বেতারের তো আমরা আহামরি এমন কিছু দেখি না যে প্রচার করা হচ্ছে কবে কখন দেয়া হবে, অডিশনের জন্য ডাকা হবে। তো কানেক্টেড ছিলাম আমি, তারপরে জানতে পারলাম সিভি ড্রপের দিন আসলে সিভি ড্রপ করলাম। তারপরে একদিন কল দেওয়া হলো অডিশনের জন্য। তারপর অডিশন একটা স্ক্রিপ্ট ছিল, সেই স্ক্রিপ্টে আমার অনেকগুলো সেগমেন্ট ছিল। উচ্চারণের সেগমেন্ট ছিল যেখানে তারা স্পেসিফিক্যালি উচ্চারণগুলোই দেখতে পাবে। তারপরে আবার আবৃত্তির একটা সেগমেন্ট ছিল, তারপরে উপস্থাপনার একটা সেগমেন্ট ছিল। তো সব কিছু মিলিয়েই বিচারটা করা হয়েছে। মানে একটা প্রশ্ন করি যে কেউ যদি এটার জন্য নিজেকে প্রিপেয়ার করতে চায়, যে অনুষ্ঠান ঘোষক হিসেবে বাংলাদেশ বেতারে কাজ করতে চায়, তো সে কিভাবে প্রস্তুতি নেবে? প্রস্তুতি আমি মনে করব যে আমি আসলে জানি না এরকম কোনো কিছু আছে কিনা প্রতিষ্ঠান যেখানে প্রস্তুতিমূলক কিছু করা হয়। মানে আমি পার্সোনালি তো কিছুই করিনি। আমার মতে বাচিক প্র্যাকটিস করা, শুদ্ধভাবে উচ্চারণ করা প্র্যাকটিস করা, বেশি বেশি পড়া, রিডিং পড়া, এগুলো করলেই প্রস্তুতিটা নেওয়া হয়ে যাবে। আর পরীক্ষার প্রসেসটা কি খুবই বেশি কঠিন মনে হয়েছে আপনার কাছে? আমার কাছে সহজ মনে হয়েছে। জাস্ট আমি আসলাম, পড়লাম, সাথে নতুন একটা স্ক্রিপ্ট হাতে পেয়ে একজন মানুষ পড়বে দেখে দেখে, এটাই, আর কিছু না। একেবারে সহজ ব্যাপার, তাই না? একেবারে সহজ, শুধু উচ্চারণগুলো ঠিক থাকলেই হলো। ঠিক আছে আপু, আপনার জন্য অনেক শুভকামনা। ওকে, আপনারা নিশ্চয়ই বাংলাদেশ বেতারের অডিশন সম্পর্কে জেনে গেলেন যে কিভাবে সিভি দিবেন, কী রকম করে এখানে পরীক্ষা হয়। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য।